Audio Jungle. Audio Jungle. শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এবছরের নববর্ষটা একটু অন্যরকম, মানে হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে আর ছেলেও এখন যাবে স্কুলে, কারণ ছেলে স্কুলে পুল পার্টি আছে। তো ভেবেছিলাম যে আজকে যদি নর্মাল স্কুল ডে হয় তাহলে আজকে আর ওকে পাঠাবো না, একটু বাড়িতেই থাকবে, তো সেটা আর হলো না। তো ইবানবাবু পুল পার্টির জন্য রেডি হয়ে গেছে, ঘর থেকে এইটাই পরে পাঠাচ্ছি। অ্যাকচুয়ালি ওর কোনো সুইমিং স্যুট নেই, মানে ও সুইমিংটা শেখে না, ওই জন্য এইটাই একটা পরিয়ে দিলাম। এমনি নর্মাল টি শার্টও পরে যাওয়া যাবে। চলো 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 যাও, জুতো পরে নাও। আমিও রেডি হয়ে গেছি, স্নান টান নেই, কোনো রকমের রান্নাটা কমপ্লিট করে কাজগুলো কমপ্লিট করে রেডি হয়েছি। ওকে আগে দিয়ে আসবো, এসে তারপরে আবার স্নান টান করবো। চলো ওকে আগে পৌঁছে দিই। স্কুল থেকে চলে এসেই স্নান করেছি, তো স্নান করার পরেই পুজো করছি, কারণ নববর্ষের দিনে একটু ঠাকুরকে মনের ইচ্ছা বাসনা সব কিছু জানাচ্ছি, যাতে সারা বছরটা খুব ভালো কাটে। আর প্রত্যেক বছর ফুল কিনে নিয়ে আসি নববর্ষের দিন, কিন্তু এবছর গাছে প্রচুর নয়নতারা ফুল ছিল, তাই আর ফুল কিনিনি, গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো করলাম। চলে এসেছি একেবারে স্নান করে। তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে বাড়ি এসে স্নান করে পুজো করলাম, পুজো করে একবারে রেডি হয়ে গেছি, আবার ছেলেকে আনতে যেতে হবে। তো এখন যাব ছেলেকে আনতে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, 12:30 বাজছে, 12:30টায় ছুটি হবে, সরি 12:30টায় ছুটি হবে ওর, আর 12:10 বাজছে এখন, তো 5-7 মিনিট লাগবে, একটু পরেই বেরোবো। তো আজকে একটা নতুন কুর্তিও পরেছি। নতুন বছরে নতুন জামা কাপড় পরলে নাকি সারা বছর নতুন পরা যায়, সেই ছোটোবেলা থেকে এইরকম একটা ধারণা নিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝেছি আসলেই সেটা না, নিজেদের ভালো লাগার জন্য এটা আমাদের করা। তবে কিছু কিছু জিনিস জানলেও মনে হয় সেগুলো পালন করতে, কেন কি এগুলো সত্যিই একটা ইমোশন থাকে, ভালো লাগা থাকে। পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরবো, এটা বেশ ভালো লাগে, ভালো ভালো কাজ করব। ছোটোবেলায় তো সবসময় বেশি বেশি করে সেই দিন পড়াশোনা করতাম, যাতে সারা বছর পড়াশোনা করি, মাঝে কোনো ফাঁকি না পড়ে। কিন্তু ওই আর কি, কিছু ধারণা থেকে যায় আমাদের ছোট থেকে, তো বড় হওয়ার পর সেটা বুঝতে পারলেও নিজেদের ভালো লাগা বা পছন্দের জিনিস সেটা করতে পারি বলে আমরা সেগুলোকে কন্টিনিউই করতে থাকি। তো ইভানের তো পাঞ্জাবি কিনেছিলাম একটা, তোমরা দেখেইছো, তো সেটা না ওকে আর কখন পরাবো, স্কুলে তো আর পাঞ্জাবি পরিয়ে পাঠাতে পারিনি, তো সেই জন্য ইচ্ছা আছে বিকেলে যদি হয় পরাবো, না হলে থাকবে, পরে কোনো সময় পরবে। আর আমি এরকম হিজিবিজি প্রিন্ট, মানে এরকম বড় বড় প্রিন্ট অনেক দিন পর পরলাম, সবসময় মানে একদম সিম্পল কুর্তি পরা হয়, তো এটা ভেবেছিলাম যে নিয়ে একটা, ঘরেও তো পরা হবে, তো সেই জন্য নিয়েছি। তো ইভানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। তো হাজব্যান্ড যখন গেছিলো তখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কী রান্না করেছি, আর অত সকালে সত্যি কথা বিশেষ কিছু রান্নাও করতে পারিনি, তবে যেটুকুই করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলেকে না সাজিয়ে খেতে দিলে খুব পছন্দ করে, তো যে কোনো মানুষ একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ভালো লাগে, আর ও ছোটো থেকেই না একটু সাজিয়ে দিলে বেশ পছন্দ করে। প্রত্যেক বছরই পয়লা বৈশাখ, মানে ওর জন্মদিন, এই দিনগুলোতে চেষ্টা করি একটু সাজিয়ে দেওয়ার। তো আজকেও যেটুকুই রান্না করেছি সেটা দিয়ে সাজিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথেও শেয়ার করি যে কী রান্না করেছি। এই যে নববর্ষের মেনু, 5 রকম ভাজা করেছি, মাছের ঝোল, আমের চাটনি, আর সঙ্গে দই আছে। তো একদমই সিম্পল খাবার। আসলে সকালে না এর থেকে বেশি কিছু করার আর টাইম পাইনি, কারণ 8:30টার সময় হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, তো তার আগে এই রান্নাগুলো কমপ্লিট করতে হয়েছিল, তো সেই জন্য আর কিছুই হয়নি। তো চলো, আমরা যেহেতু ভাজাভাজি খেতে একটু পছন্দ করি, তো ভালোই হয়েছে আমাদের জন্য, একদম ঠিকঠাক। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে খাবার কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। ভালো লেগেছে? নামাও হাতটা, আর বলো, সবাইকে বলে দাও শুভ নববর্ষ। সবাই শুভ নববর্ষ। সবাইকে সবাইকে শুভ নববর্ষ। তো ইভান বাবুও সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিয়েছে। আর তো আমি জলে সুইমিং করতে গেছি। তো ইভান তো পুল পার্টিতে গেছিল, তো সেইটাই এখনো বলছে যে সুইমিং করেছে। তুমি সুইমিং করেছো? তুমি সুইমিং জানো? হ্যাঁ জানি। ওই রকম করে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কেমন লেগেছে তোমার পুল পার্টি? কেমন এনজয় করেছো? ভালো।
ভালো এনজয় করেছো? চলো এখন আমরা একটুখানি রেস্ট নেব। তো ওর পাপা অফিস থেকে কখন ফিরবে দেখি। তো ইচ্ছা আছে বিকেলের দিকে কোথাও একটু বেরোনোর, যদি ওর পাপা টাইমের মধ্যে আসে তাহলে। খুব লেট হলে আর বেরোনো হবে না কোথাও। তো দেখা যাক এখন কি করে, কখন আসে এখনও কিছু বলতে পারছে না। পাপা কাজ করবে। পাপা কাজ করছে তো। তো যদি আসে অবশ্যই বেরোবো, আর কোথায় যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব। চলো এখন আমরা একটুখানি ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, আর সন্ধ্যাও হয়ে গেছে, আর ইভানের পাপাও বাড়ি চলে এসছে। আর এদিকে এই যে সন্ধে দিলাম, এবার এখন বানাবো একটুখানি ব্ল্যাক কফি। তো সেটা খেয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে। চলো দেখা যাক কী হয়। কী করছো? চলো এখন ব্ল্যাক কফিটা বানাই, 7:30 বাজছে। তো কফি খেয়ে তারপর বেরোবো। কফির জল ফুটে গেছে, এবার কফিটা বানিয়ে নিই। তো এই যে আমার ব্ল্যাক কফি রেডি। তো তোমরা কারা কারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করো জানাবে অবশ্যই। যদিও আমি এটা আগে কোনোদিন খেতাম না, রিসেন্ট খাওয়ার পরে দেখলাম ভালোই লাগছে, তাই এখন শুরু করেছি। এই যে তিনজনেই আমরা রেডি হয়ে গেছি, আজকে তিনজনেই হোয়াইট পরেছি। তো হোয়াইট কালার যেহেতু শুভ্রতার প্রতীক, আর নববর্ষের দিনে সাদা জিনিসটা খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা একবার আমায় দিয়েছিল, মানে একবার মানে 2 বছর হয়ে গেল, তো পরাই হচ্ছে না, কোনো অকেশনই পাচ্ছি না, তাই ভাবলাম আজকে নববর্ষের দিনেই পরি। তো বেশ ভালোই লাগছে, মানে পরে আর কি ফিটিং হবে সেটা বুঝিনি, তো হয়ে গেছে চলো। আর ইভান বাবুও হোয়াইট পরেছে, তাই ওর পাপাকে বললাম তুমিও একটা হোয়াইট পরো। যদিও ওর পাপা আর ইভান দুজনেই পুরনো পড়েছে, কিন্তু তবুও মানে একসাথে একই কালার পরেছি আমরা। চলো সবাই একসাথে নববর্ষ বলো, শুভ নববর্ষ। চলো আমরা রেডি হয়েছি, একটু বেরোই। আমরা তিনজনে হোয়াইট, ইভান বলে দিয়েছে তিনজনই হোয়াইট পরেছো। চলো একটু বেরোই, একটু বাইরে বেরোলেই ভালো লাগে, তো সেই জন্য একটু বেরোবো। আর যেহেতু দিনের বেলায় আজকে মন্দিরে যেতে পারিনি, একটু প্রণাম করার খুব ইচ্ছা, মানে প্রত্যেক বছর যাই নববর্ষের দিনে, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। মানে সকালে ইভানকে স্কুলে দিয়ে আবার একা একা যেতে ইচ্ছাও করেনি, তাই বললাম চলো সন্ধ্যাবেলা একটুখানি প্রণাম করে যেখানেই যাবো একটু ঘুরে চলে আসবো। চলো এই যে আমরা বেরিয়ে গেছি। নববর্ষের দিন সকাল থেকে সেরকম কিছু না হলেও বছরের প্রথম দিন মায়ের কাছে এসে মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম করে মনটা খুব ভালো লাগছে। মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে একটু বসলাম। আর আজকে না মন্দির পুরো ফাঁকা, শুধু ওই পুরোহিত ওনার স্ত্রী মানে কাকু কাকিমা আছেন, আর আমরা গেছি। যখন আমরা গেছিলাম তখন পুরো ফাঁকাই ছিল। তো তারপরে আস্তে আস্তে সবাই এলো। এই যে মন্দির থেকে বেরিয়ে এখন আমরা একটুখানি হাঁটছি, বেশ ভালো লাগছে হাওয়ায় হাঁটতে। রাস্তাটা অন্ধকার, বাগিরা আসলে এই যে স্কুলের দেওয়ালগুলোতে এরকম পেন্টিং করা আছে। ইভান আর কি পছন্দের কার্টুন পেয়েছে আর কি, বাগিরা মন্দির। আমরা আজকে অনেকটাই দেরি করে বেরিয়েছি যখন তখন 8টা বাজছিল। তারপরে মন্দিরে গেছি, ওখানে কিছুক্ষণ বসেছি, তো এখন প্রায় 9টা বাজছে। তো সেই জন্য অন্য কিছু আর খাওয়া হলো না, তাই হাজব্যান্ড বলছে কিছুই খাবে না, সেটা আবার হয়, তো চলো একটা আইসক্রিম খাবে। আইসক্রিম তো আমার অলওয়েজ খুবই পছন্দের, তো সেই জন্য সেটা আর না করিনি, কিন্তু কোনটা নেব সেটাই এখন চুজ করতে পারছি না।
এই যে আমরা আইসক্রিম আর ইভান নিয়েছে ললিপপ। নাও ইভান ললিপপ নাও। নিচো চিয়ার্স করো। যারা যেটা চিয়ার্স করে নাকি খবরটা খুলে দাও। ভালো আইসক্রিমটা খুলতে পারছো না? দাও আমায় দাও, খুলে দিচ্ছি। আইসক্রিম খাওয়া হলো, এবার একটুখানি ওইখানে বসবো। ওইখানটা একটু হাওয়া দিচ্ছ, একটুখানি বসি চলো। এবার এখন এবিসিটি দেখতে পেয়েছে, পড়তে লেগে গেছে। সমস্ত ঘোরাঘুরি করে চলে এসেছি মিষ্টির দোকানে। বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখ না হলে হয় কি, তো সেই জন্য চলে এসেছি এখন মিষ্টি নিতে। আর আমার ছেলে রসের মিষ্টি খুব একটা পছন্দ করে না, ও লাড্ডু খেতে ভালোবাসে, তাই ও বলছে লাড্ডু নেব আর আমরা কি সন্দেশ নেব সেটা এখন দেখা হচ্ছে। তো দেখা যাক যে ফাইনালি কি নেওয়া হয়। নববর্ষে মানে বছরের প্রথম দিন তোমাদেরকে তো আর মিষ্টি খাওয়াতে পারলাম না, তাই ভিডিওটা মিষ্টি দিয়েই শেষ করছি। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আশা করি নতুন বছরের শুরুটা তোমাদেরও খুব ভালো কেটেছে আর আমাদেরও খুব ভালো কাটলো, আর যেন সারা বছর খুব ভালো কাটে। তাহলে চলো আজকের মতো আসি, টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আবারও একবার সবাইকে শুভ নববর্ষ।